সকলকে অনেক সুপ্রভাত। আবার একটি সকাল সকাল নতুন ব্লগে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি এক্সারসাইজ করে ফেলেছি। এক্সারসাইজের কোনো ভিডিও আজকে আর দিইনি। আজকে এক্সারসাইজ করার পর আমি প্রথমে কিশমিশ ভেজানো জলটি খেয়ে নিলাম। গ্লাসে কিশমিশ আর জল নিয়ে তার সাথে উষ্ণ গরম জল মিশিয়ে জলটি খেয়ে নেব। এরপরে আমার সকালের খাবার তৈরি করতে হবে। শীতকাল আর একটু অন্যরকম জলখাবার না খেলে হয়, তাই আজকে মেথি পরোটার সাথে গরম গরম আলুর দম তৈরি করব। বাজার থেকে মেথি পাতা আনাই ছিল, সেগুলোকে একটু ধুয়ে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এগুলোকে ময়দার সাথে ভালো করে মেশাবো। তবে ময়দার সাথে আমি কিন্তু আটাও নিয়েছি। ময়দার পরিমাণ কম আর আটার পরিমাণ বেশি। এবার যেভাবে ময়দা মাখি ঠিক সেইভাবে একটু ময়ম দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিলাম। এবার এটাকে ঢেকে বেশ খানিকক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি আলুর দম তৈরি করে নেব। শীতকালে এই নতুন আলুর দমের টেস্ট কিন্তু অন্যরকমই হয় খেতে। নতুন আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। এর সাথে ছাড়ানো মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটু রসুন থেতো করে আর আদা ঘষে দিয়ে দেব। আর তার সাথে দেব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোটা সবুজ লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালের জন্য। আমি হলুদকে কিন্তু সবসময় শেষে দিই, তার কারণ হলুদ আগে দিলে হলুদটা পুড়ে ওঠে, তখন তরকারিটাও কালো হয়ে যায়। তাই হলুদকে সবার পরে দিয়ে হালকা করে ভাজা করে জল দিলে তখন কিন্তু জিনিসটা পোড়া হয় না। এবার আমি গরম গরম জল দিয়ে দিয়েছি। আগের থেকে ফোটানো ছিল গরম জল, সেটাকেই দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। আর দেখুন এখন রংটা কি সুন্দর এসেছে। আর এবার আলুর দম কিন্তু একদম রেডি। এবার এটাকে ঢেলে নিলাম। এবার গরম গরম পরোটা তৈরি করলেই তার সাথে আলুর দম একবারে জমে যাবে। পরোটার জন্য আগের থেকেই ময়দা মাখা ছিল। এবার লেচিগুলোকে বেলে নেব। পরোটা তৈরি করার সময় আমি কখনোই ওপর থেকে ঢেলে তেল দিই না, তার কারণ এতে পরোটায় তেল অনেক বেশি লাগে। কিন্তু ব্রাশ করে অল্প অল্প করে তেল দিলে পরে এতে কিন্তু পরোটায় তেলও কম লাগে, পরোটা বেশ মুচমুচেও হয়। আর এখন খাবার জন্য সম্পূর্ণ রেডি। এই যে আমার ছোটজন বসে বসে খাতায় আঁকিবুকি করছে, আর ওর বাবা একদম খাবার জন্য প্রস্তুত। কেমন হয়েছে গো পরোটাটা? ওই রকম হয়েছে। বড়দের থেকে ছোটদের মুখে নিজের প্রশংসা শুনতে অনেক বেশিই ভালো লাগে। তাহলে আপনারাই বলবেন আজকের ভিডিওটি কেমন হলো। আজকের মতো রাখছি। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সকলে ততক্ষণের জন্য ভালো থাকবেন।